আমাদের আবেগের জায়গা কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ের সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন, সুখবর জানতে পারবেন, যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটাই ছিল মূলত। এখনও সবগুলো যেহেতু কার্যক্রম চলছে, 2টা বিষয়ের সিদ্ধান্ত আজকে নিয়েছি। এখন ওগুলো লং প্রসেসের বিষয়, 7-8টা বিষয় সামনে আছে, 2টা আজকে হয়েছে, এখনও বাকিগুলো হবে ইনশাল্লাহ। আমরা প্রথম 100 দিনের কর্মসূচির ভেতরে প্রত্যেকটা সরকারি অফিস আদালত যেগুলো আছে এগুলো আমরা জনবান্ধব করার চেষ্টায় ছিলাম। বিশেষ করে মানুষ ডিসি অফিসে, এসপি অফিসে, টিওনো অফিসে, থানা এগুলো যেতে ভয় পায় এবং আরও কাছে সিভিল সার্জনে আছে, এরপরে এলজিডি, এই সমস্ত জায়গায় মানুষ যেতে চায় না বা গেটে দাঁড়িয়ে থাকে ভয়ে যে কি না কি হয়ে যায়। আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে যেন মানুষের যাতায়াত সহজ হয়। আমার মনে হয় কয়েকটা বিষয় আমি একটু উদ্যোগ নেওয়ার কারণে অনেক সহজ হয়েছে। এখন ডিসি সাহেবের রুমে আমি যে কয়েকদিন গেলাম, মানুষ আগে তো ডিসির কাছে অন্তত যাওয়ার জন্য যে সিস্টেম ছিল, আমি নিজেও গিয়েছি সেই 19 সালে 18 সালে, তো এখন সেই সিস্টেম অনেকটা পাল্টিয়েছে। যে দেখবেন ওনার যে সেবাটা এখন সেই সকাল 10টা থেকে শুরু হয়ে প্রায় ওনার যতক্ষণ পর্যন্ত শরীর পারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং থানাতেও ওই অবস্থা না হলেও আসতেছে, এই কয়েকদিনে আর কি করা যাবে, চেষ্টা চালাচ্ছে, ইনশাল্লাহ হবে। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, সদরে জানিয়েছি এবং সময় দিয়েছি, এগুলো পাল্টাতে হবে। ওনারাও প্রথমে অন্তত ভুল স্বীকার করে এমনকি মাপ চেয়েছে যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন। দালালদের এবং ওই যে বিভিন্ন স্পিরিট মানির কথা বলা হয় এবং কালো কিছু হাত আছে, এই হাতগুলোর কথাও গোপনে কেউ কেউ জানিয়েছে। আমি সরাসরি জানিয়েছি যে 2 নম্বরই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায়, আমি দেখবো বাকিটা। নির্বাচন চলাকালীন সময়ে, সেই সময় তো আমরাও আপনাদের মতো। এখন যেহেতু পরিবর্তন এসেছে, এখন আমি খোঁজ নেবো, এখন নিজেও যাবো, দেখি বাকিটা। আশা করছি থাকবে না ওই জায়গার যে বদনামটা অন্তত যেন আর না থাকে আগামীতে। আমি দেখি ওনাদের কাছে যাই, এখন তো সময় আসতেছে। আমি সংসদ অধিবেশন বসার আগে এই কাজগুলো 4-5টা জায়গায় যাব, তার ভেতরে সিভিল সার্জন নিয়ে আমার মাথায় আছে। আমি যে মানে কমপ্লিট করার পরে জানাবো, এখন অগ্রিম কিছু বলতে চাচ্ছি না। এই কয়েকদিনের ভেতরে আমি এই উদ্যোগ নিয়ে যা ফেস করছি এগুলো আমি তো নিজে জানছি। বিভিন্ন জায়গা থেকে অফার আসতেছে যে এটা আরও ঢিলা করেন না। জনগণের জন্যে এবং এই দেশের জন্যে যে শপথ আমরা নিয়ে এসেছি সংসদে, এইটার উপরে থাকতে গেলে আপনাদের কোনো কথা আর শোনা যাবে না। এবং অতীতে যারা হয়তো শপথ নিয়েছিল শপথটা ঠিক রাখে না, কিন্তু আমরা শপথ কোরআন সূরা নাহলের 91 নম্বর আয়াত পড়ে শপথ নিয়ে এসেছি, সুতরাং আমরা ঠিক রাখবো। দেখি এতদিন যাই হয়েছে 5টের কথা আমরা বলতে চাই না, যারা করেছে তারা আল্লাহর কাছে জবাব দেবে। আমরা এখন সামনে যা করতে চাই আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এটা আমি এসপি সাহেব তো এখন নেই, ওনার পরিবর্তে এসপি এসেছে। কই প্রণববাবু কই? ওনাকে আমি বলবো এই বিষয়টা যেন এখানে অন্তত তদারকি করার জন্য এবং ফোর্স যেন এখানে রাখে। এরপরও যদি না হয় একটু এখানে আসেন, ওনাকে আমি ভালোভাবে বলছি। বাকিটা আপনি দেখবেন, সাংবাদিকদের যে প্রশ্নটা আছে এখানে মানে উৎকোষের বিষয়টা আসতেছে, এটা যেন সামনে না আসে। ওনারা দরকার হয় এখানে ফোর্স রেখে দেবে। কতদিন শুরু করছি তো এটা তো পুরাটাই এলোমেলো ছিল। এখন আরো বললাম না, ওই যে প্রশ্ন করলো কিছু বাধা আছে, ওই বাধাটা আমি কাটিয়েছি। মানে ক্লিনিকের বিষয়টা বিভিন্ন জায়গা থেকে বাধা আছে, ওই বাধাগুলো আমরা অলরেডি কাটিয়েছি। কারণ তারা যে হিউজ পরিমাণ হাদিয়া তোফার কথা জানিয়েছে, সব আমি ডিনাই করে অলরেডি দিয়েছি। এখানে কোনো কিছুতে কোনো কিছু হবে না। আমরা এখন সর্বোচ্চ আমরা 7 দিনের ভেতরে একটা জিনিস দেখাবো এবং ফিতা কাটার মাধ্যমে ইনশাল্লাহ এটা উদ্বোধন হবে। আপনারা বললাম না, খবর পাবেন, সুসংবাদ পাবেন ইনশাল্লাহ। আমি যতদিন আছি চেষ্টা চালাচ্ছি, আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই।